ব্যাপার মা, হঠাৎ আমাকে এখানে একা ডাকলে যে? সেদিন তো তোমাদের বাসায় তোমাদের বিয়ের কথা ফাইনাল হলো, আর কিছু বলবে? জি মা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? বিয়ের আগে 1 সপ্তাহ আমি আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে চাই। সে কি, কাজের মেয়ে কেন? আর 7 দিন কেন? তোমাকে তো আমি আমার ছেলের বউ করে নিচ্ছি, 7 দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। আর তুমি শুধু ছেলের বউই না, তুমি আমার মেয়ে হয়ে থাকবে। কারণ আছে মা, এটা আমি আপনাকে পরে বলবো, কিন্তু 7 দিন আগে আপনার বাড়িতে আমি কাজের মেয়ে হয়ে থাকতে চাই। আর আমার সাথে যে আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে এটা যেন ও জানতে না পারে। তার মানে তুমি আমার ছেলের বউ হতে চাও, তার আগে তুমি আমার ছেলেকে একটু বাজিয়ে দেখতে চাও, তাই তো? জি মা। ঠিক আছে, তোমার ইচ্ছাই পূরণ হবে। তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। নাও জুস নাও। হায় আল্লাহ, রুমটার কি অবস্থা করে রাখছে, পুরা বস্তির লাহান। এই ঘরে কি মানুষ থাকে? ঢাকা শহরের মনে হয় সবচেয়ে নোংরা মানুষটা এই ঘরে থাকে। ওঠেন বিছানাতে, আমি বিছানা গুছাবো। বেলা 10টা বাজতে গেলে এখনো জমিদারের মতো ঘুমাচ্ছে। ওঠেন, যান ফ্রেশ হন। এই কে তুমি? রুমের মধ্যে ঢুকে এভাবে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না? রুমটারে পুরো বস্তি বানায় রেখে দিছে। এরকম বস্তি মার্কা মানুষজন আমার একদম পছন্দ না। আজব ব্যাপার তো, বস্তি থাকলে আমার রুম থাকবে, তোমার সমস্যাটা কোথায়? কে তুমি? আমি আপনাকে বাড়ির নতুন কাজের মায়া, আজই জয়েন করছি। কি কাজের মেয়ে? কাজের মেয়ে হয়ে তুমি আমার মুখের উপর কথা বলতেছো? এই, তোমার মতো এরকম গুন্ডা একটা মেরে এই বাসায় কাজ করার পারমিশন কে দিছে? কি? আমি গুন্ডা? তোমারে দেখে তো এর চেয়ে বেশি কিছু আর মনে হইল না। এই বাসায় তোমার কাজের পারমিশনটা দিছে কে আমার বলো? আপনার মা। আমার মা? তোমার চাকরির আমি 12টা বাজাচ্ছি, রুমের মধ্যে ঢুকে চিল্লাচিল্লি করে এখন মাথায় তুলছো না? মা, 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 মা। কি রে, কি হয়েছে? এই সকালবেলা ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? মা, তুমি তুমি আমাকে ষাঁড় বলতে পারলা, তাও একটা কাজের মেয়ের সামনে? হ্যাঁ, আর কিছু খুঁজে পেলাম না, তাই শাড়ি বললাম। তো কি জন্য চিৎকার করছিস সেটা বল, আমার মেলা কাজ আছে। এই মেয়েটা কে? ওর নাম হচ্ছে সাথী। ও আমাদের বাসায় কাজ করবে আর আমাদের সাথেই থাকবে। মানে কি মা? মানে তুমি চেনো না জানো না, হুট করে একটা মেয়েকে নিয়ে এসে বাসায় কাজ দিয়ে দিলা? মানে তুমি করে যাচাই বাছাই করে আনছো? কেন যাচাই বাছাই করতে হবে কেন? ও কি তোর ঘরের বউ হবে নাকি যে ওকে যাচাই বাছাই করতে হবে? ওর কাজ আমার পছন্দ, তাই ওকে রেখে দিয়েছি। মা, আমার কিন্তু এখন মেজাজটা অনেক খারাপ হচ্ছে। তোর মেজাজে ধারধারি নাকি? তোর মেজাজ খারাপ হলে আমার কি? সাথী, চলো, কাপড়গুলো ভিজিয়ে রান্নাঘরে মেলা কাজ পড়ে আছে, চলো চলো চলো। মা, আমি একটু বাইরে যাচ্ছি। কি? এই শোন, তোর না কয়দিন পর বিয়ে, এত ঘোরাঘুরি কিসের? মা, তুমি কোন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো সেটা কি আমি জানি? বিয়ের পর ওই মেয়ে আমাকে বাসা থেকে বের হতে দিবে কি দিবে না সেটার তো কোনো গ্যারান্টি নাই। বিয়ের আগেই আমি যা ঘুরে ঘুরে নিই। কোনো দরকার নেই এত ঘোরাঘুরি করার। তুই এক কাজ কর, সাথীকে নিয়ে একটু শপিংয়ে যা। কোন সাথী? সাথীকে মানে সকালে তোর সাথে পরিচয় করিয়ে দিলাম না, মানে আমাদের নতুন কাজের মেয়েটা। মা, আমি ওই মেয়ের নিয়ে শপিংয়ে যাব? তাতে কি হয়েছে? গ্রাম থেকে আসার সময় তেমন একটা ভালো কাপড় চোপড় নিয়ে আসেনি। তাছাড়া শীত চলে আসছে, শীতে তো একটু গরম কাপড়ও দরকার, তাই না? মা, তোমার যদি এত মায়া লাগে না, তুমি ওরে নিয়ে শপিংয়ে যাও, আমি শপিংয়ে যেতে পারবো না। এটা আমার কথা না কিন্তু, এটা তোর বাবার কথা।
তুই যদি না যাস তাহলে তোর বাবাকে আমি বলে দিচ্ছি। মা তুমি এসবে বাবাকে কেন টানতেছো? আচ্ছা ঠিক আছে, রেডিও আসতে বলো। আমি রেডি খেলাম মা। বলেছিলাম না কোনো কাজ বলার আগেই সম্পূর্ণ কমপ্লিট করে ফেলে। মা তোমার এই প্রশংসা করার মেশিনটা একটু বন্ধ করো। এই আসো আমার পিছু পিছু। এই যে ম্যাডাম, এত আস্তে আস্তে হাঁটলে হবে? এভাবে করে হেঁটে গেলে তো রাত 12টা বাজবে। একটু জোরে হাঁটা যায় না? না, জোরে হাঁটতে পারি না আমি। সেই তখন থেকে শুধু হাইটাই যাইতেছি। এত কিপটা কেন আপনি? একটা রিকশা রাখেন। আমি কিপটা? নয়তো কি, সেই তখন থেকে হাঁটাই নিয়ে যাইতেছেন। এতক্ষণ কেনাকাটা করে বাসায় চলে যাইতাম। আমি তো পাগল হয়ে গেছি, তাই না? মানে মানে এই এলাকার সবাই আমারে চেনে। এখন আমি তোমার নিয়ে যদি রিকশায় করে ঘুরে বেড়াই, ওরা সবাই কি ভাববে? যে সাগর মির্জা একজন কাজের মেয়েকে নিয়ে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? মানুষ কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আর এক পাও নড়তে পারবো না, এইখানেই দাঁড়িয়ে থাকবো রিকশা না রাখলে। তোমার কিছু না আসলেও না আমার অনেক কিছু আসে যায়। আর কিছুদিন পর আমার বিয়ে। পাত্রীপক্ষের কেউ যদি দেখে যে আমি একটা মেয়ে নিয়ে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছি, আমার বিয়েটাই ভেঙে দিবে। আপনার বিয়ে এমনিতে হইব না। আপনার মতো কিপটে পোলারে কিডাই বিয়ে করবো? হ্যাঁ, ধনির মেয়েরা তো দূরে থাক, আপনি সারাদিন আমার পায়ে পড়ে থাকলে আমিও তো আপনার বিয়ে করতে রাজি হবো না। আল্লাহ, এটা আমি কার পাল্লায় পড়ছি? চলো সামনের মোড় থেকে রিকশা নিচ্ছি। শোনো, এটা একটা ভিআইপি জায়গা। এখানে সব বড় লোকরা শপিং করতে আসে। সো উল্টাপাল্টা কিছু করবা না, চুপচাপ শপিং করে চলে যাবা, ঠিক আছে? শুনুন, আমার এত জ্ঞান দিতে আইসেন না, আমি সব জানি। হ্যাঁ, এর আগে আমি এই জায়গায় অনেকবার আসছি। আসছো মানে কার সাথে আসছো তুমি? আগে যে বাড়িতে কাম করতাম তারা আমার এই জায়গাতে জামা কাপড় কিনা দিত। বুঝতে পারছি। ওই বাড়ির প্রত্যেকটা মানুষের তুমি জ্বালাপালা করে তারপর ওখান থেকে বেরোয় আসছো। না না, বেরোয় আসো নাই, নিশ্চয়ই ওরা তোমার অত্যাচার সহ্য করতে না পেরে তোমার বের করে দিছে। শোনেন, আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন না, আমি কিন্তু এই জায়গায় ঝামেলা বাঁধাই দেবো। আসো। এক্সকিউজ মি। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনি শুধু ওরা সালাম দিলেন কেন? আমার চোখে দেন নাই? আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। একটা কাজ করেন, লম্বা লম্বা কিছু 3 পিস দেখান ওকে। না, আপনি আমার জন্য ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসেন। আরে তুমি কাজের মেয়ে, তুমি ওয়েস্টার্ন পরবা কেন? কাজের মেয়েরা কি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারে না? শুনেন, আপনি এই যে একটু খাটা খাটা জামা দেখাবেন আর এই যে একটু এই যে পেট দেখা যায় হিন্দি সিনেমার নায়িকার মতো, ওরকম ড্রেস নিয়ে আসেন। যান। উনি আপনার কি হয়েছে? তেমন কেউ না, আমাদের বাসায় কাজ করে আর কি, কাজের মেয়ে। ভাই দেখান তো, যেটা ভালো লাগে দেখান। ঠিক আছে, দেখো। শোনেন ভাই, আমি কিন্তু ওদের বাড়ির কাজের মেয়ে না, আমি হইলে ওনার হবু বউ। ওনাকে বাড়ি কাম করতাম। এখন দেন না, আমি দেখতে শুনতে কত সুন্দর, তাই আমার প্রেমে পড়ে গেছে, তাই আমার বিয়ে করবো। এখন ভালো ভালো ড্রেস দেন, তাহলে বিয়েতে আপনারও দাওয়াত দিন। ঠিক আছে। আরো সুন্দর লাগবো না? নায়িকা লাগবো না? ঠিক আছে, আরো দেখাবো না? এই সবগুলা প্যাক করে দেন, দেখাইতে হবে না। যান 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 যান।
মামা একটু হুড়িটা তুলে দাও তো। আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে যেমন মেয়ে মনে করতেছেন আমি কিন্তু মোটেও এরকম না। এই মামা থামান, আমি নাইমে যাব। এই থামো, কি আবল তাবল বলতেছো তুমি? এই রোডে আমার সব বন্ধুরা আড্ডা দেয়, ওরা যদি দেখে আমি তোমার নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছি, আমার মানিজ্জত কিছু থাকবে? কিরে সাগর, কোথায় গেছিলি? ওই ওরে নিয়ে একটু মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে। মানে তোর রুচি এমন হয়ে গেছে, এমন একটা খ্যাত মেয়ে এখানে তুই রিক্সায় বসে আছিস, আবার ওখানে তুই মার্কেটে গেছিলি? আরে ধুর, ও কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার বাসার কাজের মেয়ে। কাজের মেয়েকে নিয়ে তুই মার্কেটে গেছিলি? কত দায়িত্বশীল। আমার বোঝা সারা, তুই যা 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 যা, মামা যান। এই মিয়া, আপনার কোনো সমস্যা আছে? তখন থেকে বকবক করেই যাইতেছে। নিজের চেহারা কোনোদিন আয়না দেখছেন? কথার কি তেজ রে বাবা, মনে হচ্ছে একটা পুরা মরিচের গুঁড়া। এই ফালতু লোকটা আপনার বন্ধু? হ্যাঁ, কেন? তখন থেকে আমার দিকে কিভাবে ডেপ ডেপ করে চাই আছে দেখছেন? এই লোকের সাথে আপনার মিশা বন্ধ। এরপর থেকে যদি মেশান তাহলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা সাগর, এটা কি তোর কাজের মেয়ে নাকি তোর বউ? আমার তো সন্দেহ লাগছে রে। আরে ধুর, এই বাবা চলেন তো, তোর আমি পরে বুঝে বলতেছি। মামা চলো চলো চলো। এই বাবা দাঁড়ান 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 দাঁড়ান। এই তুমি তুমি আমাদের বাসাটা চিনো না? কি হলো? আপনি নাইমা গেলেন কেন? আপনি বাসায় যাবেন না? আরে আমাদের বাসাটা চিনো কিনা সেটা বলো। হ্যাঁ চিনি তো। তুমি এক কাজ করো, তুমি তুমি একাই চলে যাও। যাও। কেন আপনি বাসায় যাবেন না? আরে আমি যাব না, অলরেডি আমার একটা বন্ধু দেখে ফেলছে। আর এই মোড়ে আমার সব বন্ধুরা আড্ডা দেয়। ওরা যদি দেখে যে আমি তোমার নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি, আমার মানিজ্জত কিচ্ছু থাকবে না। আমি এলাকায় মুখই দেখাইতে পারবো না। যাও। হ্যাঁ, আপনার এই ফালতু বন্ধু কি করলো তাই খুব গায়ে লেগে গেল, তাই না? দেখলেন আমার দিকে কেমনে কোন নজর দিয়ে তাকাইছিল? আমার বন্ধু ফালতু? তোমার মুখে কিছু আটকে না, তাই না? হ্যাঁ মামা, ওরে 26 নম্বর বাসার সামনে নামাই দিও। ধরো, যান। যাও 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 যাও। আরে তুই কি বলতেছিস? আমি তোর ভুলে যাবো কেন? তুই ছাড়া কি আমার আর কোনো বেস্ট ফ্রেন্ড আছে বল? আমি তোর অনেক মিস করি। আচ্ছা শোন, ওসব কথা বাদ দে। তোরে কিন্তু আমি আগে থেকে দাওয়াত দিয়ে দিলাম, তুই কিন্তু চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তুমি কখন আসলে আমার রুমে? আর তুমি চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ কখন থেকে? এই যে যখন থেকে আপনি মোবাইলে মায়েগুলোকে ফষ্টি নষ্ট করতেছেন তখন থেকে। দেন মোবাইল দেন। আরে এই এই তুমি আমার মোবাইল নিলে কেন? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মোবাইল নেব না? কয়দিন পর আপনার বিয়ে আর এখনো মায়েগুলোকে ফোনে ফষ্টি নষ্ট করেন। শোনো, এইটা আমার বন্ধু, ওকে? মায়া মানুষ কখনো বন্ধু হইতে পারে না। শাহরুখ খান কইছিল এক লড়কি আর এক লড়কা কবি দোস্ত नहीं हो सकती। আরে বাপ রে বাপ, কাজের মেয়ে আবার শাহরুখ খানের সিনেমাও দেখে? জি, আমি সালমান খানের সিনেমাও দেখি। আপনি এসবের কিছু বুঝবেন না। শোনেন, আপনার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না। আমার মেয়ে বন্ধু থাকবে নাকি ছেলে বন্ধু থাকবে সেটা তো আমি বুঝবো, তুমি বলার কে? আমার মোবাইল দাও, আজকে তোমার একটা ব্যবস্থা করতেছি। মা, 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 কি হয়েছে? তুমি আজকে এই মেয়েকে এখান থেকে বের করে দিবা। কেন? ও কি করেছে? কি করছে না করছে সেটা তোমার জানার দরকার নাই। এই মেয়েটার আমার একদম পছন্দ হচ্ছে না। তোর পছন্দে না পছন্দে আমার কিচ্ছু যায় আসে না। তুই তো খুব ভালো করে জানিস যে আমার সাথে কাজের জন্য ওকে খুব দরকার, তাই আমি ওকে রেখেছি। তাহলে মা একটা কাজ করো, তুমি ওরে তোমার রুমই রেখো, ও যেন আমার রুমে না ঢুকে। আমি যদি আপনার ঘরে না ঢুকি তাহলে আপনার এই বস্তির মতন রুমটা পরিষ্কার করবো কেডাই? আর এই যে ফ্লোরে গাদা খানিক ময়লা ফেলাই রাখেন, এগুলা ঝাড়ু দেবো কেডাই? আসল কথা হইতেছে খালা, নিজের অপকর্ম ঢাকতে আমার তার রুমে যেতে না করতেছে। আরে অপকর্ম মানে আমি কি করছি? আমি কি করছেন খালা? আপনার পোলাই প্রতিদিন মায়াগুলোকে মেসেজে কথা কয়, তারপরে হচ্ছে ফোনে কথা কয়, এরপর সিগারেটও খায়। না না মা, মা মিথ্যা কথা বলতেছে। কি বললে? তুই সিগারেট খাস? মা ও মিথ্যা কথা বলতেছে, আমি বললাম তো তোমাকে। খালা আমি সত্যি কথা কইতেছি, ঘর ঝাড়ু দেওয়ার সময় আমি সিগারেটের খোসা পাইছি। মা, মা বিশ্বাস করো আমাকে, ও মিথ্যা কথা বলতেছে। চুপ কর। সাথী কি না দেখে মিথ্যে কথা বলতেছে? তোকে আমি খুব ভালো করে চিনি।
খালা আপনি যে মায়ের লগে আপনার পোলার বিয়ে ঠিক করছেন না, ওই মায়া যদি জানতে পারে আপনার পোলা এইরকম, তাহলে আপনার পোলার জীবনও বিয়ে করবো না। দেখলি দেখলি আমাদের কাজের মেয়েও তোকে পছন্দ করে না, আর ভদ্র ঘরের মেয়ে পছন্দ করা তো দূরের কথা, তোকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মা আমার কি মনে হচ্ছে জানো, এই বাসাটা আমার না, এই বাসাটা হচ্ছে ওর, আর আমি এখানে ভাড়া থাকি। মানে তুমি আমার কথা শুনতেছো না, সবসময় ওর কথাই তুমি কান দিয়ে রাখতেছো কেন মা? হাইফাই হাইফাই, কেমন মজা! হ্যাঁ, কিছুই বুঝতে পারে না, এটা আমাদের প্ল্যান। তাহলে তো মেয়েটা খুবই ভয়ঙ্কর রে। আমি আমি আমার নিজের মায়ের সাপোর্টটা পর্যন্ত পাচ্ছি না, তা না হলে এতক্ষণ আমি ওই মেয়েকে বাসা থেকে বেরই করে দিতাম। অথচ মেয়েটা তোকে নিজে বাসা থেকে বের করে দিছে। ও আমার বাসা থেকে বের করে দিছে, আমি নিজে রাগ করে বাসা থেকে চলে আসছি। তো সেটা কার জন্য? কার জন্য আবার? ওই মেয়েটার জন্য। তাহলে চিন্তা করে দেখ, তোকে বাসা থেকে বের করার পিছনে কে দায়ী? তাই তো, ওই মেয়েটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বাসায় আসছে, যেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার সহজ সরল মাটা বুঝতেছে না। দোষ, এরকম একটা নাদোষ নুদোষ কাজের মেয়ে থাকলে না আমি নিজে বিয়ে করে নিতাম। আমি কি তোর মতো রে? আর কালকে তো এসে খুব ফাগুন নিলি আমার নাকি রুচি খারাপ। সাথী না ঠিকই বলছে, আসলে তোর নজরটাই খারাপ। সাথীকে? সাথীকে সেটা তোর জানার দরকার নেই, থাক তুই। তোমার মতো ছেলে আমি এই মহল্লায় একটাও দেখি নাই। সত্যি তুমি খুব ভালো ছেলে। আঙ্কেল আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য আমি দোয়া করি। বাবা, তোমার সাথে যদি আমার মেয়ের বিয়ে হয়, আমি এটা বিশ্বাস করি আমার মেয়েটা খুব ভালো থাকবে। যে পোলায় প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কয়, বাজে বন্ধুগুলোকে আড্ডা দেয়, সেই পোলা আবার ভালো হয় কি করে চাচা? মানে মানে কিছু না আঙ্কেল, ওর মাথায় একটু সমস্যা আছে তো উল্টাপাল্টা বলতেছে। এ কি কইলেন? আমার মাথায় সমস্যা? আপনি প্রতিদিন রাতে মায়াগুলোকে মেসেজে কথা কন না? আর ওই যে আপনার ওই ফাউল ফ্রেন্ডটা আমার নোংরা কথা কয় নাই? মেয়েটা কি? আমাদের বাসার কাজের মেয়ে আঙ্কেল। কাজের মেয়ে? জি জি আঙ্কেল, সেজন্যই তো বলছি কাজের মেয়ের কথা না কান দিতে নেই। কান দিতে নাই মানে? একটা কাজের মেয়ের কথাই কান দিতে হয়? শোনেন চাচা, একটা কাজের মেয়ে কইতে পারে যে ওই বাসায় কোন মানুষটার চরিত্র কেমন। ওর কথা কিন্তু যুক্তি আছে। মা, তোর নাম কি? আমার নাম সাথী। এই তুমি যাবে এখান থেকে? এই, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? একটু ভালো করে কথা বল। যাও মা সাথী, তুমি আমাদের চা নাস্তাটা নিয়ে আসো, যাও। কিছু মনে করবে না বিয়াই সাহেব, মানে ও কাজের মেয়ে হলেও ও আমার নিজের মেয়ের মতনই। মানে সাগর যেমন আমার ছেলে, ও ঠিক তেমনি। ও আঙ্কেল আপনারা একটু কথা বলেন, আমি একটু আসছি। আচ্ছা, ঠিক আছে। বিয়াই, আসলে ব্যাপারটা হচ্ছে অফিস শেষ করার পর ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আমার মেয়েটার মাথায় যে কি ভূত চাপলো, সে নাকি বিয়ে করার আগে যার সাথে বিয়ে হবে তার বাসায় গিয়ে কাজের মেয়ে হিসাবে কিছুদিন থাকবে। এটা অদ্ভুত একটা ব্যাপার না, বলেন আপা? আপা, আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে। কেন ভাই সাহেব, আপনি এত টেনশন করছেন কেন? ও তো আর এখন আপনার মেয়ে না, ও তো আমার নিজের মেয়ে। আমি আমার সাগরের জন্য পছন্দ করেছি, একদম টেনশন করবেন না, ও ভালো আছে। যাক, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা আপা, সাগর কি এখনো বুঝতে পারিনি ও যে আমার মেয়ে? একদমই না, আমরা দুইজনে প্ল্যান করে কাজ করছি। যাক, একটু দেখে শুনে রাখবেন আপা। আপনি একদম টেনশন করবেন না। এই কি করতেছো তুমি এসব? কি করছি মানে? দেখেন না কাম করি, চোখ কি পকেটে লইয়া ঘুরেন নাকি? ওরে মাথা মোটা, আমি এইসব কাজের কথা বলতেছি না। তুমি আমার হবু শ্বশুরের সামনে কি সব বললা আমার নামে?
কি কইছি? যা সত্যি তাই কইছি। তুমি আসলে চাও কি বলো তো? আজকে বিকালে আপনি আমারে ফুচকা খাওয়াইতে লয়ে যাবেন। ফুচকা খাওয়াতে? মানে আমি তো পাগল হয়ে গেছি না। একবার তোমারে নিয়ে রিক্সায় ঘুরে আমার বন্ধুরা এখনো আমার সেটা নিয়ে খেপায়, আর আমি যাবো তোমারে নিয়ে ফুচকা খেতে? ইম্পসিবল। না গেলে নাই, তাতে আমার কি? আপনি এখন থেকে যে সকল আকাম কুকাম করবেন আমি সব খালারে কয়ে দিব। মানে আমার মায় তোমার কোত্থেকে আমদানি করছে আমার একটু বলবা তুমি? ওকে ডান, কিন্তু একটা কথা আমি তোমার লাস্ট বারের মতো বলে দিচ্ছি, এরপর থেকে যদি তুমি আর উল্টাপাল্টা কিছু করছো তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। এমনিতেও তো আপনি লোকটা ভালো না, আর কি খারাপ করবেন? খালি একবার বিকালে ফুচকা খাওয়াইতে নিয়ে চলো, এরপর তোমার মাথাটা আমি চিবাই চিবাই কেমনে খাই তুমি দেখবা। সাগর মির্জা, শোনো, আমি তোমাকে ফুচকা কিনে দিচ্ছি, তুমি খেতে খেতে বাসায় চলে যাও। পারুম না, আমি আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবো। সিনেমার নায়ক নায়িকারা যে এমনি খায়, একজন আরেকজনকে খাওয়াই দেয়, আপনি আমার এমনি খাওয়াই দিবেন। আমি তোমার এখন রাস্তায় দাঁড়ায় ফুচকা খাওয়াই দিব? একটা থাপ। আমি পারবো না। না পারলে নাই, খাওয়াই না দিলে আমি যে কি কি করতে পারি তা তো আপনি খুব ভালো করেই জানেন। দিচ্ছি, ফুচকাটা দাও তো। খাওয়াই দিতে কইছি। খাওয়ায়া দেন, কতক্ষণ আপনি ধরে রাখবেন? আমার জিহ্বায় তো জল চলে আইছে। মামা, উনি আপনার কি হয়? এই মেয়ে, এত কিছু জানে তুমি কি করবা? আমার বাসার কাজের মেয়ে। কাজের মেয়ে তো পাওয়ার, আমার বউতে তো পাওয়া যায় না। আপনি তো পুরুষ নামের কলঙ্ক। তোমার জন্য আমার মানিজ্য সব চলে যাচ্ছে। আসো আসো। মামা, আমার টাকা। শোনো, তোমার আল্লাহর দোহাই লাগে, প্লিজ এখানে একদম ফাজলাম করো না। এখানে অনেক ভালো ভালো মানুষরা আছে, বুঝছো? তা আপনার কি মনে হয় আমি কি খারাপ মানুষ? আর আমি সেটা কখন বললাম? তাই তো মনে হলো। আচ্ছা, আই এম সরি। ঠিক আছে, মাফ করে দিলাম। আমি খাবার অর্ডার করেন, ক্ষুধা লাগছে। আচ্ছা, একটু ওয়েট করো, আমার একটা ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করার জন্য। ও আসলে একসাথে খাবারটা অর্ডার করছি। কে নাকি আসবো তার জন্য আমার বসে থাকার লাগবো? ফুচকাটাও তো ঠিকমতো খাইতে দিলেন না। ক্ষুধা লাগছে আমার, খাবার অর্ডার দেন। আরে সাগর, কেমন আছিস? এই তো ভালো, তুই কি অবস্থা? এই তো ভালো। আরে আরে আরে, আপনার কি লজ্জা শরম নেই? এটা ছেলে মানুষের পাশে আপনি চিপকায় বসেন। শুন শুন, এটা কে সাগর? আমাদের বাসার কাজের মেয়ে। তোর বাসার কাজের মেয়ে তোর সাথে এভাবে কথা বলে? আচ্ছা বাদ দে না, কি খাবি বল? আমি একটা কোল্ড কফি খাবো। আমার জন্য ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বার্গার, পিৎজা, কোকা কোলা। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি অর্ডারটা করে আসছি। ওকে। শোনে না পা, আপনার বন্ধু কিন্তু একটা মিথ্যা কথা বলছে। কি মিথ্যা কথা? আমি কিন্তু শুধু টাগবাড়ির কাজের মেয়ে না, আমাকে আরো একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। কি? আরে হ্যাঁ, আপনি দেখেন না আমি কত সুন্দরী, এই জন্য আপনার বন্ধু আমারে দেখে প্রেমে পড়ে গেছে। তুমি সত্যি বলছো? একদম সত্যি।
তা না হলে কি কেউ বাসার কাজের মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে আসে? কিন্তু এটা তো অসম্ভব। কেন অসম্ভব কেন? আচ্ছা আপনি সত্যি করে কোন তো আপনার ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে আমি ওর গার্লফ্রেন্ড হতে যাবো কেন? আমি তো ওর ফ্রেন্ড। আর ওর তো এক্স গার্লফ্রেন্ড আছে মোহনা। সাগর তো এখনো ওকে পছন্দ করে। কি ওনার গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ, কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। দাঁড়া, আজকের বড়টা আমি বাজাবো। আচ্ছা তোমরা থাকো, আমি যাই। কেন আপা, কফি খাবেন না? না না, থাকো। ও কোথায় চলে গেছে। চলে গেছে মানে? ও তো এমনি এমনি চলে যায় না, নিশ্চয়ই তুমি কিছু একটা বলছো তাই না? আমি কেন কিছু কইতে যাবো? আমি তো উল্টারও খাইতে কইলাম, উনি কইলো খাইবো না, চলে গেছে। কি এভাবে পথ আটকে দাঁড়িয়েছো কেন? কোথায় ছিলেন এতক্ষণ? সারাদিন বাইরে বাইরে ঘুরুন লাগে, আজকে আপনার ঘরে কোনো জায়গা নাই। মানে কি আমার ঘরে আমি ঢুকবো, তুমি আটকানোর কে? এ বাসায় থাকতে হইলে এ বাসার নিয়ম কানুন মেনে চলতে হইব। আরে আজব তো, আমার বাবা মাই তো আমার জন্য কোনো নিয়ম করে নাই, তুমি কে নিয়ম করার? তারা কিছু কয় নাই বলেই তো এরকম বদ অভ্যাস হয়ে গেছে। আমার মেজাজটা কিন্তু এখন অনেক খারাপ হচ্ছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি কিন্তু এখন মাকে ডাকবো। খালাম্মার ডাকে কোনো লাভ নেই, খালাম্মা ঘুমাচ্ছেন। সরো। সরতে পারি একটা শর্তে। কি শর্ত? কালকে থেকে টাইম মতন বাসায় আনা লাগবো, নাহলে কিন্তু ঢুকতে দেবো না। ঠিক আছে। কিরে তোর সমস্যাটা কি? তুই কালকে আমাকে না বলে রেস্টুরেন্ট থেকে চলে আসলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তার আগে তুই আমাকে এটা বল, তুই কি বুঝোই কাজের মেয়েকে বিয়ে করতে গেলি? কাজের মেয়েকে বিয়ে করছি মানে? আরে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে অনেক ভালো ঘরের মেয়ে। সেখানে হলেও তো ভালো ছিল, পৃথিবীতে আর কোনো মেয়ে খুঁজে পাস নাই? শেষমেশ কাজের মেয়ে, এর চাইতে মোহনাও হাজার গুণ ভালো ছিল। আরে তোর কি করে মনে হলো যে আমি একটা কাজের মেয়ে বিয়ে করতে পারি? মানে তুই কি আহাম্মক? তোমার ওই বউ নিজ মুখে আমাকে রেস্টুরেন্টে বসে বলেছে যে সে তোমার স্ত্রী, এই জন্যই আর ওখানে বসার আমার রুচি হয়নি, চলে এসেছি। তোরে সাথী বলছে না? হ্যাঁ, আমি কি তোকে বানিয়ে বানিয়ে বলছি মনে হচ্ছে? একটা অপরিচিত মেয়ে তোকে যা ইচ্ছা তাই বললো আর তুই সবকিছু বিশ্বাস করে নিলি? বিশ্বাস না করার কি আছে? তুই যে রেস্টুরেন্টে নিয়ে গেছিস সেটা একটা ভিআইপি রেস্টুরেন্ট, আর সেখানে মানুষ বউ বা গার্লফ্রেন্ড ছাড়া যায় না। আরে তোরে যে আমি কি করে বুঝাবো? আমি এসব নিয়ে অনেক প্যারার মধ্যে আছি, আমি তোরে এসব বুঝাইতে পারবো না। আমার কিছু বোঝার দরকারও নেই, থাক তুই। আরে কোথায় যাচ্ছিস? আরে আমি তো তোর আমার বিয়ের দাওয়াত দিতে আসলাম। বিয়ের দাওয়াত? তুই কাজের মেয়েকে বিয়ে করলি, এখন আবার আরেকটা বিয়ের দাওয়াত তুই আমাকে দিতে এসেছিস? তোকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, তোকে তো আমার ফ্রেন্ড বলতেও লজ্জা করছে। আরে আরে আমার কথাটা তো শুনে যা। আরে আজব একটা কাহিনী তো, এই কাজের মেয়ে সবাই কি পাইছে? মানে ও যা বলতেছে তাই শুনতেছে, আমার কথার কোনো মূল্যই নাই। এই মেয়ে, এই তুমি আর কত অপমান করবে আমারে? কি হয়েছে? আপনি এরকম বাদরের মতো লাফাইতেছেন কেন? আমি আমি বাদর? না, আপনি মানুষ। কি হয়েছে বলেন। তুমি রিয়ারের রেস্টুরেন্টে বসে আমার নামে কি উল্টাপাল্টা বলছো? তুমি নাকি আমার বিয়ে করা বউ? এসব কি? আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি কি কইছি সেটা পরে হবে। আগে আপনি কোন মোহনা কেডা? মোহনার লগে আপনার কতদিনের সম্পর্ক? আরে আজব ব্যাপার তো, মানে তোমার জন্য কি আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে পারবো না? আরে আপনি এমনি চিৎকার করতেছেন কেন? আপনার জন্য তো আমি ঠিকমতো কামও করতে পারি না। আমার কথা বলার সাথে তোমার কাজের সম্পর্ক কি? কামের সম্পর্ক আছে, কারণ আপনি কথা বলার সময় আপনার কথার দিকে আমার মনোযোগ দিতে হয়, এজন্য আমার কাজ ঠিকমতো আমি করতে পারি না। আরে আরে এই কি বললা তুমি? তুমি আমার কথা শুনবা কেন? হ্যাঁ আমি শুনবো, কারণ এটা কাজের মেয়েদের একটা নৈতিক দায়িত্ব। আপনি কার সাথে কথা বলেন না বলেন এগুলো আমার খবর রাখতে হবে না? দিন দিন তুমি যে পরিমাণ অত্যাচার শুরু করছো না, আমার মনে হচ্ছে এই বাসায় আমি আর থাকতে পারবো না।
আমার মায়ের লাই পেবে তুমি মাথায় চড়ে বসছো। হ্যাঁ বসছি তো, এখন কি মাথা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? এই তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। তোমার যাইতে হবে না, আমি যাচ্ছি। আর আর বইলো না, কি যে একটা প্যারার মধ্যে আছি সেটা আমি তোমার বলে বুঝাইতেই পারবো না। আচ্ছা বাদ দাও ওসব, এখন তুমি কি করতেছো? তোমার সাথে যখন আমার দেখা হবে আমি তোমারে তখন বলবো না, বুঝছো? আরে কে? আচ্ছা একটু, আরে খুলতেছি, রাখছি একটু, হ্যাঁ আমি পরে কল দিচ্ছি তোমাকে। আরে খুলতেছি রে, কে? এই আপনি দরজা বন্ধ করে এতক্ষণ মোবাইলে কার লগে কথা কইতেছিলেন? আরে কার সাথে ফোনে কথা বলতেছি না বলতেছি সেটা জেনে তুমি কি করবা? আমি কি করব মানে? আপনি সত্যি করে কোন কার লগে ফোনে কথা কইতেছিলেন? আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম। বন্ধুর লগে কথা কইতেছিলেন নাকি আপনার সাবেক প্রেমিকা মোহনার লগে কথা কইতেছিলেন? মোহনার কথা তোমার বলছে কে? আপনার বান্ধবী রিয়া আমারে কইছে আপনার সাবেক প্রেমিকা ছিল মোহনা, আপনি তারে এখনো পছন্দ করেন। দেখো এটা আমার একান্ত পার্সোনাল বিষয়, আমার পার্সোনাল বিষয় নিয়ে তুমি নাক গলাতে আসবে না। আর বিয়ের আগে ওরকম দুই একটা থাকেই। দুই একটা থাকে মানে? আপনি কয়টা প্রেম করছেন, একটা না দুইটা? আরে একটা থাকুক দুইটা থাকুক তাতে তোমার সমস্যাটা কি? আমার সমস্যা আছে। আপনি সত্যি করে কোন আপনার কয়টা গার্লফ্রেন্ড? নালে কিন্তু আমি খালার কাছে আপনার শ্বশুরবাড়ির নাম্বার নিয়ে আপনার হবু বউয়ের কাছে ফোন দিয়ে আপনার ক্যারেক্টার সম্পর্কে সব ফাঁস করে দেব। আরে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে তুমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছ, আবার আমাকেই তুমি ভয় দেখাচ্ছ, আমাকে ব্ল্যাকমেল করতেছো তুমি? ভয় দেখাইতেছি না কি করতেছি, যখন আপনার চেহারার মুখোশটা সবার সামনে খুলে দিব না তখন কেউ আপনার বিয়েও করতে চাইবে না, তখন কেউ আপনার বউও হবে না, দেখে নিয়েন আপনি। আরে আরে এই মেয়ের জন্য তো আমার বিয়েটাই ভেঙে যাবে। মা কি তোমরা কি শুরু করেছো কি আমাকে বলো তো? তোমাদের অত্যাচারে তো বাসায় থাকাই যাচ্ছে না। কি হয়েছে? আবার বলে কি হয়েছে? কোত্থেকে এই ডাইনিমেটারে তুমি ধরে নিয়ে আসছো? ও তো আমার বউর মতো করে শাসন শুরু করছে। তা তুই ঠিক মতো চললেই হয়। তা এখন আমি কি করব? ওই কাজের মেয়ের কথা মতো চলবো? এই সবসময় কাজের মেয়ে কাজের মেয়ে, এটা কি ধরনের আচরণ তোর বলতো? ওর একটা সুন্দর নাম আছে, সাথী। সাথী বলে ডাক। মা আমি যে তোমার ছেলে, ওই মেয়েটা বাসায় আসার পর থেকে তুমি ভুলেই গেছো। সেইটা তোমার ভুল ধারণা। আমি এত কিছু জানি না মা, তুমি এই মেয়েকে আজকেই বাসা থেকে বের করবা। কেন, কি হয়েছে? মা দুদিন পর আমার বিয়ে, তোমার বৌমা এসে যদি দেখে যে অল্প বয়সী একটা কাজের মেয়ে আমাদের বাসায় কাজ করে আর সে আমার সাথে এরকম আচরণ করতেছে, কি মনে করবে তুমি বলো তো? যখন বিয়ে হবে তখন দেখা যাবে। আমার তো মনে হচ্ছে তোর আর বিয়েই হবে না। মানে? মানে কিছু না, যা তুই তুই রুমে যা। মা আহা তো রুমে যা না। তোমাকে আমার বলাটাই ঠিক। হুম। সাথী, এই সাথী, সাথী, কি হয়েছে, ডাকতেছেন কেন? এই কই থাকো তুমি? হ্যাঁ তোমার চিল্লে খুঁজে পাওয়া যায় না। এই ধরো কাপড়টা যে ধুইছো এটা যে ইস্ত্রি করতে হবে জানো না তুমি? এটা কুচকে আছে, যাও ইস্ত্রি করে নিয়ে আসো। যেই না হাবা গোবা চেহারা তার আবার ইস্ত্রি করা শার্ট লাগবে। এই এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ তোমার একটা কথা বলে তুমি 10টা কথা শোনাও। বেশি কথা বলো না, যেটা বলছি সেটা করো, যাও ইস্ত্রি করে নিয়ে আসো। আমি পারবো না, আমার হাতে মেলা কামা, আপনার কাজ আপনি একাই করেন। এটা কি কাজ না? তোমার পয়সাটা কেন দেয়? তুমি যে এই বাড়িতে কাজ করো কেন করো? আমার যে কাজের জন্য রাখা হয়েছে আমি তার প্রত্যেকটা কাম করি, রান্না করা, কাপড় কাচা, ঘর মোছা, প্রত্যেকটা কাম করি। আমি আপনার বউ না যে আপনার শার্টও আমি ইস্ত্রি করে দিব। এমন একটা দিন আসতো যে তোমার চেহারাটা আমার সামনে আসতেছে না, আমার না খুব ভালো লাগতো। খুব তাড়াতাড়ি সেই দিন আসবে, আর যেদিন আমি চলে যাব না সেই দিন আমার কথা ঠিকই মনে করবেন, দেখেন। তুমি চলে গেলে না আমি বাঁচি।
মা, তুমি একা একাই রান্না করতেছো? গুণবতী ম্যাডামটা কোথায়? কোথাও যে দেখছি না। চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে, ও আর কাজ করবে না তাই। যাক, অবশেষে তোমার ওই কাজের মেয়ের হাত থেকে বাঁচা গেল। ও হ্যাঁ শোন, পাত্রীপক্ষ তোর সাথে মেয়ে বিয়ে দিবে না, আর পাত্রীরও তোকে পছন্দ হয় নাই। পছন্দ হয়নি মানে? ওই মেয়ে তো আমাকে দেখেইনি, অপছন্দ করবে কিভাবে? মেয়েও তোকে দেখেছে, তুইও মেয়েকে দেখেছিস। মানে? আমাদের বাসায় কাজ করতে এসেছিল না সাথী, সেই পাত্রী। ও আমাকে শর্ত দিয়েছিল যে বিয়ের আগে 7 দিন আমাদের বাসায় কাজের মেসেজে থাকবে। আমি কি করে জানি যে ও তোকে পরীক্ষা করার জন্য আসছে? তোর আচার ব্যবহার এই 7 দিন ওর কাছে একদম ভালো লাগে না, তাই তোকে রিজেক্ট করে চলে গেছে। মা, তোমরা ওই কাজের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে? আবার কাজের মেয়ে? কাজের মেয়ে কি হয়েছে তোর? একটু ভালো করে কথা বলতে পারিস না? ওর বাবা কত বড় একটা বিজনেসম্যান জানিস? আমার এক্স গার্লফ্রেন্ড মোহনার বাসা, দেখি ওখানে কোনো কাজের লোকের সিট ফাঁকা আছে কিনা। কোথাও না কোথাও তো ট্রাই করতেই হবে। দেখেছেন, আমি কি শুধু শুধু আপনাকে বলি যে আপনার ক্যারেক্টারের সমস্যা? আমি না করলাম আর অমনি এক্স গার্লফ্রেন্ডের কাছে চলে যাচ্ছেন। ঠিক আছে, কালকে আপনার বাবা আমাকে আমাদের বাসায় পাঠিয়ে দিন। তার মানে আপনি রাজি? এটা এখন আমাকে মুখ দিয়ে বলে দিতে হবে? না থাক, আর বলতে হবে না। আচ্ছা চলেন। কোথায়? আবার আপনাদের বাসায় কাজের জন্য যেতে বলছেন? আরে না না, এতদিন তো আপনার সাথে ঝগড়াই করলাম, বিয়েরও তো আর বেশি দিন বাকি নেই। বিয়ের আগে একটা দিন অন্তত প্রেম তো করি। ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন।